শুক্রবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, মাগরিবের আগে আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পবিত্র শুক্রবার অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই দিনে যদি সেই নামটি পাঠ করতে পারেন, আপনার সকল ধরনের মনের আশা পূরণ হবে। প্রিয় ভাই বোনেরা, শুক্রবার এতই দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করে দেন এবং এই দিন দোয়া কবুলের দিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। আর এতই ফজিলত দেখুন, সর্বপ্রথম যদি আপনি মসজিদে যেতে পারেন, শুক্রবার একটি উট সাদকা দেওয়ার সব আপনার আমল নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। তারপরে যিনি যান তার আমল নাম আল্লাহ রাব্বুল আলামিন গরু সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ছাগল সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি মুরগি সাদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যিনি যান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি ডিম সাদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ। এভাবে এত গুরুত্ব, এত ফজিলত। তাই পবিত্র শুক্রবার একটি মাত্র নাম পাঠ করুন, মাগরিবের আগে আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হবে। মনের ব্যথা বেদনা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটিকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটি করবেন। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারেন, হুজুর পবিত্রতা অর্জন ছাড়া করা যাবে না? করা যাবে, তবে পবিত্র অবস্থায় আমলটি করতে পারলে ভালো। অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন এবং নির্জন একটি জায়গায় বসে যদি আপনি করতে পারেন। তো নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুশি হয়ে যান তার নাম পাঠ করলে, এত খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ধরে ধরে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকের উত্তর দেই, সারা দেই, যা চাইবা তাই দান করবো। সুবহানাল্লাহ বিহামদি। সকল খাজানার মালিক রব্বে করিম, এই জন্য তার কাছে সবকিছু চাইবেন, সবকিছু আপনাকে দান করবেন সাথে সাথে। তো সেই নামটা আমি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন সেটি পরে বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া রহিমু ইয়া আল্লাহ, 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 ইয়া রহিমু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করবেন কতবার? গুনি গুনি 100 বার। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকবেন। দেখবেন আপনার সকল মনের আশা, আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করে দোয়া মুনাজাত করবেন। আপনার যে সমস্যা রয়েছে, যত মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি যা চান তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। মনে ব্যথা বেদনা রয়েছে, সংসারে শান্তি নেই, অশান্তি, রব্বে কারিমের কাছে বলবেন। কঠিন বিপদের মধ্যে রয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, রব্বে কারিমের কাছে বলবেন, মনের আশা পূরণ করে দিবেন। আপনার সন্তান অবাধ্য, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।